হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে, যার কারণে ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে আছি। ভিডিওটা স্টার্টিং করেছি, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে কাদেরকে নিয়ে ভিডিওটা করতে চলেছি? অবশ্যই প্রীতম এবং বৃষ্টিকে নিয়ে। হ্যাঁ, বৃষ্টির তো শরীরে অসুস্থ, বুঝতেই পেরেছি। সব থেকে খারাপ লাগে ছোটো বাচ্চাটার ওর জন্য। বাচ্চাটাকে দেখলে সত্যি খুবই খারাপ লাগে। বাচ্চাটা মাঝে মধ্যে কান্নাকাটি করে মায়ের জন্য। হ্যাঁ, আমরা চাইবো যে কেবলমাত্র বাচ্চাটার জন্য মা যেন সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। এত সুন্দর একটা মেয়ে এইরকম হঠাৎ করে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেল, দেখে খুবই খারাপ লাগে। অনেক দিন ধরে দেখছি তার শরীর অসুস্থর ভিডিও, অনেক কিছুই দেখেছি, কিন্তু ভিডিও করিনি। এখন যেটা দেখছি তাই ভাবলাম একটা ভিডিও করি। হ্যাঁ, ওর যে শিলিগুড়ি ছিল, ওরা যে এখন কিন্তু আর শিলিগুড়ি নেই, এখন চলে এসছে তারা দুর্গাপুর ফ্ল্যাট বা বাড়ি বলো, যাই বলো। হ্যাঁ, এখন কিন্তু তারা দুর্গাপুরে চলে এসছে, এখানে শিফট হয়ে গেছে। আর কোথাও কিন্তু যাবে না, তারা সারা জীবনের জন্য দুর্গাপুর চলে এসছে। এবার ওটা কি প্রীতমের আদৌ নিজস্ব বাড়ি, না ভাড়ার বাড়ি, না শ্বশুরমশাই দিয়েছে মানে প্রীতমকে, জানি না। যতটুকু মনে হচ্ছে ওটা কিন্তু প্রীতমের হয়তো বাড়িটা, ফ্ল্যাট হতে পারে বা বাড়ি, যাই হোক, ওটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে প্রীতমের। আমাদের খুবই খারাপ লাগে বৃষ্টির জন্য, যে একটা এত সুন্দর মেয়ে হঠাৎ করে এই রকম একটা দৃশ্য দেখছি, ন্যাড়া পুরো চুল কেটে ফেলেছে, দেখে সত্যি খুবই খারাপ লাগছে। একটা এত সুন্দর দেখতে মেয়ে, এইরকম তার পরিস্থিতি। কখন কাকে অসুস্থ করে একমাত্র উপরওয়ালাই জানে। কখন কাকে কী পরিস্থিতির মধ্যে ফেলবে একমাত্র উপরওয়ালাই সেটা করতে পারে আর জানে, তাই না? এখনই ভালো আছে, আমরা এখনই অসুস্থ হয়ে পড়তে পারি। চাইলে উপরওয়ালা যা চাইবে সেটাই করবে, কিন্তু খুবই খারাপ লাগে। কিন্তু তারা শিলিগুড়ি ছিল, আমরা যেটা দেখতে পেলাম দুর্গাপুর তারা বাড়িতে এসেছে, দুর্গাপুর ফ্ল্যাটে এসেছে, নিজস্ব বাড়ি। এটা কিন্তু ওদের স্বপ্ন ছিল, অনেক দিনের শখ ছিল। কবে নিজস্ব একটা বাড়ি হবে, যার কারণে কিন্তু আজকে আমরা কয়েকদিন আগেই দেখতে পেয়েছি দুর্গাপুরে তারা শিফট হয়েছে। সব কিছু শিলিগুড়ি থেকে নিয়ে চলে এসছে, এবং ওটা যতটুকু মনে হচ্ছে প্রীতমের বাড়ি, কিন্তু অনেকেই বলছে প্রীতমকে শ্বশুরমশাই দিয়েছে থাকার জন্য। যাই হোক, এবার কতটা সত্য কতটা মিথ্যে সে একমাত্র প্রীতমই জানে। আর প্রীতম তো বলছে এটা নিজস্ব বাড়ি, এটা কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল তাদের মনে, যে একটা নিজস্ব বাড়ি হবে, তাই না? এই বৃষ্টি থাকবে। যাই হোক, খুবই ভালো লাগলো দেখে। আর যথেষ্ট হেল্প করছে শ্বশুর শাশুড়ি, মানে বৃষ্টির বাবা মা হেল্প করছে, প্রীতমের শ্বশুর শাশুড়ি যথেষ্ট হেল্প করছে জামাইকে। সত্যি খুবই ভালো লাগছে দেখে। আর অবশ্যই একটা মেয়ের পাশে সবসময় দাঁড়ায়, কি বলো তো, কখন দাঁড়াই? বাবা মাই বেশিরভাগ দাঁড়ায় যখন মেয়ে অসুস্থ হয়ে পড়ে। দেখবে শ্বশুরবাড়ির লোক বিরক্ত হয়ে যায়, যে এখন এটা হচ্ছে, তখন এটা হচ্ছে, অনেক সময় বিরক্ত হয়ে যায়। কিন্তু বাবা মা তো আর বিরক্ত হবার মানুষ নয় না। বাবা মা কিন্তু যতই খারাপ সময় আসুক না কেন, মেয়ের পাশে এসে দাঁড়াবে। এর আগেও আমরা দেখেছি বৃষ্টির কাছে কিন্তু তার বাবা মা এসেছিল, যথেষ্ট বৃষ্টির জন্য করেছে, আমরা দেখেছি। ব্যাঙ্গালোর নিয়ে গেছিলো বৃষ্টির বাবা মা, কিন্তু গিয়েছিল বৃষ্টির এবং প্রীতমের সাথে। আর এই যে শরীর খারাপ নিয়ে ভিডিও চলছে, অনেক দিন ধরে দেখছি বৃষ্টিকে নিয়ে ভিডিও করছে প্রীতম, যে ওর শরীর অসুস্থটা আসলে কি হয়েছে। যাই হোক, একটা তো রোগ থাকে, সেই রোগের নাম তো বলা যায়, তাই না? কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার করেনি যে বৃষ্টির এই রোগটা হয়েছে। প্রীতম কিন্তু বলতে পারছে না যে কি হয়েছে বৃষ্টির আসল রোগটা, কিন্তু বলছে বৃষ্টি এই করছে, বৃষ্টির এই হচ্ছে, বৃষ্টির ওই হচ্ছে। কিন্তু যে কোনো মানুষেরই এক একটা রোগ থাকে, যে হ্যাঁ এই রোগটা হয়েছে, কেন ক্লিয়ার করে বলতে পারছে না। তার মধ্যে একটা ভিউয়ার্সদেরকে ধোঁয়াশার মধ্যে রেখেছে এই প্রীতম। কিন্তু কতটা মানে তার জটিলতা আছে রোগটা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন যথেষ্ট দেখছি বৃষ্টিকে ভালোই আছে, অনেক আগের থেকে অনেকটাই ভালো আছে, সুস্থ হয়ে গেছে বৃষ্টি।
কিন্তু হঠাৎ একবার দেখেছিলাম যে চোখের মধ্যে ব্লাড বেরিয়েছে, কী করে ব্লাডটা এসছে সেটা কিন্তু আমরা দেখিনি, ব্যান্ডেড করা ছিল, তার উপরে দেখেছিলাম ব্লাডটা, কিন্তু কি করে আসলো না আসলো আমরা কিছুই বুঝতে পারিনি, শুধু চোখটা দেখালো যে ব্লাড এসছে। ওর যে ছেলে অর্ঘ প্রীতমকে ডাকলো। এবার কতটা কি নাটক করছে ভিউজের জন্য না এগুলো সবই সত্যি সেটাই বুঝতে পারছি না। অনেকেই বলছে এরা নাটক করছে শুধুমাত্র ভিউজের জন্য, কিন্তু একটা নাটক করবে যে একটা মেয়ে ন্যাড়া হয়ে যাবে অন ক্যামেরাতে, এটা কিন্তু মনে হয় না যে ওরা নাটক করছে। অনেকেই বলছে ভিউজের জন্য নাটক করছে, একটু হয়েছে সেটা কিন্তু এরা বাড়িয়ে চাড়িয়ে অনেক বড় করে সেটাকে তুলে ধরছে ক্যামেরাতে, ক্যামেরার সামনে দেখাচ্ছে। ব্লগ ভিডিও যেহেতু ব্লগিং করে, যথেষ্ট দেখেছি বৃষ্টির জন্য প্রীতম করেছে, রান্না থেকে যত সংসারের কাজ, রান্না থেকে ঘর মোছা ঝাঁটা দেওয়া, বাসন দেওয়া, সব কিছু, বৃষ্টিরকে স্নান করানো, আবার খাওয়া দাওয়া থেকে সব, আবার একটা তার সাথে সন্তান আছে, তার সন্তানেরও কিন্তু দেখাশোনা করেছে এই প্রীতম। যথেষ্ট খুব ভালো হাজবেন্ড বলবো। বৃষ্টির শরীর অসুস্থ দেখে কিন্তু প্রীতম একবারের জন্য কিন্তু বিরক্ত হয়নি। অনেক হাজবেন্ডরাই আছে দেখে যে মাসের পর মাস যখন নিজের স্ত্রীর শরীর অসুস্থ হয়েই চলছে, কিন্তু অনেক হাজবেন্ডরাই বিরক্ত হয়ে যায় যে না আমি আর পারবো না, বাইরের কাজ, আবার ঘরের কাজ, রান্না বান্না, নিজের স্ত্রীর সেবা দেওয়া, অনেক কিছুই কিন্তু সব ছেলেরাই কিন্তু পারে না, সব ছেলেরা একদমই পারে না, এটা আমি কিন্তু দেখেছি, আমার চোখে দেখা। কিন্তু প্রীতমের মতো ছেলে পেয়েছে কপাল গুনে বৃষ্টি। আর অনেকেই বৃষ্টির খারাপ কমেন্ট করে বৃষ্টিকে নিয়ে যে তুমি বিবাহিত মেয়েকে বিয়ে করেছো তাই এইরকমটা তোমার কপালে ঘটেছে, কিন্তু না, এটা কিন্তু আমরা বলতে পারি না, এটা কিন্তু সব কিছুই উপরওয়ালার হাত। কাকে কখন অসুস্থ করবে, কাকে কখন ভালো রাখবে কিন্তু একমাত্র উপরওয়ালাই জানি। যাই হোক, একটা খুব ভালো গুণ দেখেছি প্রীতমদার, যে নিজের স্ত্রীর সেবা দেওয়া, এই করতে করতে কিন্তু তার দিন চলে যাচ্ছে, এইখানে দৌড়ানো সেখানে দৌড়ানো, বাচ্চাকেও সামলাচ্ছে, সত্যি খুবই ভালো। ও যেরকম খারাপ সময়গুলোর মধ্যে লড়াই করে এসছে, এখন কিন্তু সে অনেক অনেক ভালো আছে, অনেক সুখে আছে। একটাই তার শুধু খারাপ সময় চলছে যে শরীরটা অসুস্থ, খুব তাড়াতাড়ি যেন বৃষ্টি সুস্থ হয়ে যায় এটাই বলবো। একটা সন্তান আছে, ছোট বাচ্চা আছে, অনেকের মুখ আছে বলতেই পারে। বৃষ্টির বিয়ে নিয়েও অনেকেই কথা বলে যে তুমি বিবাহিত মেয়েকে বিয়ে করেছো তাই জন্য এরকমটা হচ্ছে। হ্যাঁ, এরকমটা কিছুই নেই, উপরওয়ালা যাকে কখন মানে কাকে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলতে পারে একমাত্র উপরওয়ালাই জানে, এটা কিন্তু আমরা জানি না। এখনই ভালো আছি, এখনই অসুস্থ হয়ে যেতে পারি, সব কিছুই উপরওয়ালার হাতে। সেই রকমই একটা সুস্থ মেয়ে এইভাবে একটা অসুস্থ হয়ে গেল, সত্যি দেখে আগে সেভাবে তো এরকম দেখিনি না, একটা মেয়ে পুরো ন্যাড়া হয়ে গেল, পুরো চুল কেটে ফেলে দিল। তার আসলেই কি রোগটা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানায়নি বৃষ্টি এবং প্রীতমদা, জানায়নি। অনেক কিছু ঘটছে, অনেক কিছু ওদের হচ্ছে। এবার এই প্রীতমদার কথাগুলোর মধ্যে কতটা সত্য কতটা মিথ্যে লুকিয়ে আছে একমাত্র বৃষ্টি জানে আর প্রীতমদাই জানে। এখনও কিন্তু ক্লিয়ার করে বলেনি যে বৃষ্টির এই রোগটা হয়েছে। অনেক আগে শুনেছিলাম সিস্ট হয়েছে, এটা কিন্তু কমন, অনেক মেয়েরা, আমারও আছে সিস্ট, এটা কোনো ব্যাপার না, সব মেয়েরই এখন হচ্ছে এটা। কিন্তু বৃষ্টির যে আরও একটা সমস্যা হচ্ছে যার কারণে চুল ঝরে যাচ্ছে, পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ ন্যাড়া করে দিল, কিন্তু তারা একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে, এমনও থাম্বনেল টাইটেল দেবে, ভিউয়ার্সদেরকে মানে ভয় দেখিয়ে দেবে। একটা সেদিনে দিয়েছিল যে বৃষ্টির ক্যান্সার হয়েছে, কিন্তু সেটা নয়, ক্যান্সার কিন্তু বৃষ্টির হয়নি, সেটা কিন্তু প্রীতমদার উচিত ছিল না লেখাটা টাইটেলে বা থাম্বনেলে, কিন্তু সেটা কেউ কমেন্ট করেছে, কমেন্টের ভিত্তিতেই কিন্তু টাইটেলে দিয়ে দিয়েছে যে বৃষ্টির ক্যান্সার হয়েছে। কেউ হয়তো গেস করেছে, সেই কমেন্টে বলেছে যে বৃষ্টির ক্যান্সার হয়েছে। তাহলে এরা কি বলবো, ক্লিকবেট থাম্বনেল টাইটেল খেলছে হয়তো ভিউজের জন্য। কতটা সত্য কতটা মিথ্যে দেখে মনে হয় না যে বৃষ্টির অনেক বড় রোগ হয়েছে, অনেক অসুস্থ, এটা কিন্তু আগের থেকে বৃষ্টি অনেকটাই সুস্থ। যেভাবে চোখগুলো নিয়ে বলছিল যে বৃষ্টি আর দেখতে পাচ্ছে না, পুরো ঝাপসা ঝাপসা দেখছে, মানে যেভাবে
ভিডিওগুলো করে বলছিল প্রীতম দা, সত্যি খুবই খারাপ লাগছিল যে একটা এত সুন্দর দেখতে মেয়ে এইরকম অসুস্থ হয়ে পড়লো। কিন্তু এখন দেখছি বৃষ্টিকে অনেকটাই সুস্থ আছে, অনেকটাই ভালো লাগছে দেখে। দুর্গাপুরে এখন আছে, দুর্গাপুরে শিফট হয়েছে। কিন্তু এই যে একটা একটা রোগ নিয়ে তারা এরকম ভিডিওর নাটক হয়তো করছে, জানি না। অনেকেই বলছে নাটক করছে, এবার কতটা সত্য কতটা মিথ্যে অবশ্যই তাদেরকে ক্লিয়ার করা দরকার, বৃষ্টি এবং প্রীতমকে, যে আমার ওয়াইফের এই রোগটাই হয়েছে আর কিছু না। কিন্তু যেভাবে ভিডিওগুলো করে মনে হচ্ছে মারাত্মক কিছু রোগ হয়ে গেছে, অনেক বড়, বৃষ্টি হয়তো আর বাঁচবে না। মানে এইরকম করে ভিডিওগুলো করে সত্যি খারাপ লাগে যে একটা সুন্দর মেয়েকে এইরকম করে ভিডিও করছে। জানি না এরা টাকার জন্য করছে না ভিউজের জন্য করছে, কতটা সত্য কতটা মিথ্যে ওরাই জানে। আর ভিউয়ার্সরা তো বলবেই কমেন্ট করে, যা দেখাবে সেটা নিয়ে কিন্তু ভিডিও করবে, বলবে। হ্যাঁ, যেটা ওরা দেখাবে সেটাই বলবে। চলো, আজকে একটা ভিডিও করলাম, তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর এখানে ভিডিওটা এন্ড করছি, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো সবার লাস্টে, যে বৃষ্টি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। যা কিছু হয়ে থাকুক না কেন, অনেক বড় রোগে যদি আক্রান্ত হয়ে থাকে, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, এটাই বলবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।